जय हिंद नमस्कार साथियों केमन आছো আশা করছি ভালো আছো এবং নিজে নিজে তৈরির সঙ্গে মাস্ত আছো। তো দেখো আজকের ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি জিডি 2024 এর কাট অফ নিয়ে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তার আগে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? তো চলো টাইম নষ্ট না করে আমরা ভিডিওটাকে শুরু করি। তার আগে তিনটে কথা শুনে নাও আজকের ভিডিওতে আমরা কি কি নিয়ে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব এসএসসি জিডি 2024 আমাদের কাট অফ কেমন যাবে। তোমাদের ফুল ক্যালকুলেশন তোমাদের চোখের সামনে তুলে ধরবো, তোমরাই ভেবে নিতে পারবে কাট অফ আমাদের বেশি যাবে কি কম যাবে, আমাকে আর বলে দিতে হবে না, ঠিক আছে? আর 2 নাম্বার বহিরাগতরা কিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ বাড়াচ্ছে, তাদেরকে তার আবার কিছু পরিকল্পনা আমরা ভেবেছি সেগুলোও কিন্তু বলবো, ঠিক আছে? আর 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা ভাই ভিডিও শেষে বলবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো প্রথমে আমরা কথা বলে নিই বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে, ঠিক আছে? প্রথমে আমরা কথা বলে নিই বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে, তারপর আমরা জেনারেল ডিস্ট্রিক্ট বলবো, তারপর আমরা নকশাল ডিস্ট্রিক্ট বলবো। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো ভাই। তো দেখো এসএসসি জিডি 2024 আমরা পুরো ক্যালকুলেশনটা তোমাদের চোখের সামনে তুলে ধরছি যে কত পার্সেন্ট ছেলেকে আমাদের চাকরি দেবে, ঠিক আছে? তো প্রথমে আমরা কথা বলি এসসি বর্ডার ডিস্ট্রিক্টে এসসি, ঠিক আছে? সো পাস করেছে আমাদের 5752 জন, ঠিক আছে? কতজন পাস করেছে? 5752 জন আমাদের পাস করেছে ফিজিক্যালের জন্য, মানে ফিজিক্যালে এতজনকে ডেকেছে, ঠিক আছে? তার মধ্যে আমাদের ভ্যাকেন্সি আছে কত, মানে জয়েনিং কতজন করবে? জয়েনিং করবে 719 জন, 719 জন আমাদের জয়েনিং করবে, ঠিক আছে? এসএসসি জিডি 2024 বর্ডার ডিস্ট্রিক্টে এসসিদের এই 719 জন কিন্তু আমাদের জয়েনিং করবে, ঠিক আছে? তাহলে আমাদের কত পার্সেন্ট জয়েন করছে? তো দেখো ক্যালকুলেশন এগুলো তোমাদেরকে আমি অঙ্ক যখন করাইছিলাম তখন এক লাইনে শিখিয়েছি। সো আশা করছি আমার আগে তোমরা ক্যালকুলেশন করে দিয়েছো। সো 12.5% কিন্তু আমাদের জয়েনিং করাবে, ঠিক আছে? মনে করো কোনো মানে তোমাদের গ্রামে মনে করো 100টা ছেলে ফিজিক্যালে পাস করে আছে, তার মধ্যে কিন্তু 12 থেকে 13টা ছেলে কিন্তু জয়েনিং পাবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা সম্পূর্ণ তোমাদের সামনে, কম্পিটিশন কি লেভেলে হতে চলেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? সো যারা ফিজিক্যালের এখনো তৈরি শুরু করোনি, কি করছো ভাই? জোর কদমে দিনে 2 বেলা রান করো, ঠিক আছে? কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো পরবর্তী এসটি ভাইদের আমাদের পাস করেছে 1256, ঠিক আছে? 1256-র মধ্যে আমাদের ভ্যাকেন্সি আছে কত? 157, মানে বুঝতে পারছো? সরি এটা 56 আর এটা 57, ঠিক আছে? তাহলে 1256 জন আমাদের ফিজিক্যালের যে পাস করেছে বা ফিজিক্যালের জন্য ডাক এসেছে, তার মধ্যে চাকরি পাবে মাত্র 157, মানে এখানেও 12.5%, ঠিক আছে? তাহলে এসসি আর এসটিদের 12.5% কিন্তু জয়েনিং করাবে। তার পরবর্তী ওবিসি। সো ওবিসিতে আমাদের কিন্তু বিশাল সংখ্যক ছেলেকে পাস করানো হয়েছে 5004 জন, ঠিক আছে? 5504 জন। সো 5504 জন কিন্তু আমাদের ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে পাস করেছে ফিজিক্যালের জন্য। তাদের ভ্যাকেন্সি কত আছে? 688টা আমাদের ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? 688টা ভ্যাকেন্সি আছে, এখানেও কিন্তু 12.5%, ঠিক আছে? আমাদের জয়েনিং করাবে। তারপর আমরা দেখে নিই ইডাব্লিউএস, এখানে কিন্তু বিশাল পরিবর্তন। ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট কে কে আছে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? তোমাদের প্রায় 50% চাকরি কিন্তু হয়েই আছে। তোমরা যদি ভালো করে প্রিপারেশন করতে পারো তাহলে কিন্তু জয়েনিং নিশ্চিত। কেন বলছি কথাটা? ভালো করে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তোমাদের পাস করেছে মাত্র 1081 জন, ঠিক আছে? 1081 জন আমাদের ফিজিক্যালের জন্য ডাক এসেছে, ঠিক আছে? বিকজ ছেলে নাই তার জন্য কাট অফ কম গিয়েছে, ঠিক আছে? কত কাট অফ কম গিয়েছে তোমরা অবশ্যই জানো, 40-এর মতো গিয়েছে মনে হয়। তার মধ্যে ভ্যাকেন্সি আছে 605, 1081টা ছেলে পাস করেছে, তার মধ্যে ভ্যাকেন্সি আছে 605, মানে 55.56, মানে প্রায় 56টা ছেলে। 100টা ছেলে যদি কোথাও পড়াশুনো করে বা ফিজিক্যালে পাস করে তোমাদের ওখানে, তার মধ্যে 56টা ছেলে মানে চাকরি পাবে, ঠিক আছে? মানে প্রায় চাকরি হয়েই আছে, বাট তোমাদেরকে কষ্টটা করতে হবে, ঠিক আছে? 100টা ছেলের মধ্যে 56টা ছেলের মধ্যে তোমাদেরকে থাকতে হবে, মানে বিশাল খুশির খবর। তোমরা যারা পাস করেছো যদি একটু প্রিপারেশন করতে পারো আর ফিজিক্যাল মেডিকেল যদি ফিট থাকো তাহলে জয়েনিং নিশ্চিত, ঠিক আছে? নিশ্চিত জয়েনিং হয়ে যাবে। তোমাদের ক্যালকুলেশন তোমাদের চোখের সামনে, এবার তোমরা ভাবো তোমাদের কাট অফ বেশি যাবে কি কম যাবে, ঠিক আছে? আমি তো বলছি কাট অফ ভাই কম্পিটিশন কিরকম তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো ইডাব্লিউএস এ আমাদের 1081 জন ফিজিক্যালে ডাক পেয়েছে, তার মধ্যে ভ্যাকেন্সি হচ্ছে ওই 605। সো তারপরে আসছে ইউআর জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট। সো জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট ভাই ভালো করে একবার দেখো, ইউআরদের আমাদের 3736টা ভ্যাকেন্সি আছে। তার মধ্যে আমাদের কি মানে পাস করেছে ফিজিক্যালে, তার মধ্যে আমাদের ভ্যাকেন্সি আছে 1253, এখানেও কিন্তু 33.53%, মানে ভালো রকম। কিন্তু একটা খুশির খবর, ভালো করে মনোযোগ সহকারে শোনো,
এসসি এসটি, তারপরে ওবিসি, তারপরে এগুলো সকলে যতগুলো দেখতে পাচ্ছ সকলে কিন্তু ইউআরএ ঢুকতে পারবে। ঠিক আছে, ইউআরএ এন্ট্রি করতে পারবে। তোমাদের ভ্যাকেন্সি যদি বেশি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। ক্লিয়ার? সো বর্ডার ডিস্ট্রিক্ট ভাই সম্পূর্ণভাবে তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। আর কারো কোনো ডাউট নেই, আশা করছি তোমাদের কাট অফ কেমন যাবে এবার তোমরা ভাবতেই পারছো। এবার একটা মেন কথা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। ঠিক আছে, বহিরাগত যতজন এখানে তোমরা যে 5,752 জন পাস করেছে এখানে, তারপরে 1256 জন এরকম যেমন দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সব বহিরাগত ঢুকে আছে, যেটা তোমরাও ভালো করে জানো এবং আমরাও ভালো করে জানি। ঠিক আছে, সব কুমার শর্মা যাদব, সকলের নামের শুরুতে শেষে কুমার শর্মা যাদব, সব বহিরাগতগুলো বিশাল মাত্রায় এন্ট্রি করে আছে। সো এবার দেখো, তোমরা যদি ভাই তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারো তাহলে তোমাদের কম্পিটিশন এমনিতেই কমে যাবে। ঠিক আছে, এই ইডাব্লিউএস যদি বহিরাগতকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে যতজন ভাই ফিজিক্যাল মেডিকেলে যাবে সকলেই ভাই সিলেকশন পেয়ে যাবে। এটা কিন্তু ভাই ক্যালকুলেশন বলছে, বিকজ ভ্যাকেন্সিটাকে তো পূরণ করতে হবে, তাই না? সো সম্পূর্ণ ক্যালকুলেশন তোমাদের হাতে। এবার তোমরা কি করবে তোমরা ভেবে নাও। ঠিক আছে, সো বহিরাগতদেরকে তোমরা যদি এখান থেকে তাড়াতে পারো, এখানে মনে করো 5,000 জনের মধ্যে প্রায় অর্ধেক বহিরাগত আছে আমি ধরে নিচ্ছি। সো অর্ধেক যদি কমিয়ে দিতে পারো তাহলে এটা 12 থেকে তোমার 24% হয়ে যাবে। সেটাই হচ্ছে ক্যালকুলেশন। বহিরাগতদেরকে যদি আটকাতে পারো তোমাদের কাট অফ কিন্তু একদমই কম যাবে। আমি একদমই বলবো না, বিকজ ফিজিক্যাল কাট অফ তোমাদের হাই চলে গিয়েছে। সো তোমরা যেটা ভাবছো, যেটা ভয় করছো, সো সেই কাট অফ কিন্তু যাবে না। 8 থেকে 10 নাম্বার বেশি থাকলে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। তার জন্য একটা কাজই করতে হবে, বহিরাগতদেরকে তোমাকে তাড়াতে হবে। ঠিক আছে, সো আজকে শুধুমাত্র এই বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি জেনারেল ডিস্ট্রিক্ট নিয়ে এভাবে ক্যালকুলেশন ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাদের ভিডিও কিন্তু কালকে আমি বানিয়ে দেবো। ঠিক আছে, সো আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তাই আজকে আর কিছু বলছি না। সো বর্ডার ডিস্ট্রিক্ট, এটা শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্টের ফুল ক্যালকুলেশন তোমাদের চোখের সামনে তুলে ধরলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর একটা কথাই বলবো, সকলে জোট হতে হবে, আমাদের সকলকে একসঙ্গে ভাই সিলেকশন পেতে হবে। তার জন্য একটা কাজই করতে হবে, বহিরাগত হাটাও। ঠিক আছে, এর জন্য কিছু পরিকল্পনা করছি, সমস্ত পরিকল্পনা তোমাদের সামনে শেয়ার করব। তো চ্যানেলটিকে সাথে থেকো। ঠিক আছে, আর কিছু চাই না, বিকজ এই ইউটিউব ইতিহাসে কেউ ভাই এই নিয়ে কথা বলছে না। সো যেহেতু কথা বলছি, সো একটু সাপোর্ট দেখাও ভাই, একটু সাপোর্ট দেখাও। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। ইউআর আর নকশালদের ক্যালকুলেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।